আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো টটেনহাম কোর্ট রোড। অর্থাৎ আমরা এখন আছি টটেনহাম কোর্ট রোডেই। আর এখানে আছে নানা রকমের নিদর্শন এবং সবচেয়ে আকর্ষণীয় যেটা বিগ স্ক্রিন লাইটিং ডিসপ্লে। তো সেটা আমরা আপনাদেরকে আজকে দেখাবো এবং এর মাঝে এই রাস্তায় চলতে যতগুলো দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন এই রাস্তায় হাঁটতেই এই পাশেই যে একটা গলি আছে, এই গলিতে আমরা একটু হেঁটেই সামনে গেলাম, যার পরে দেখতে গেলাম বিশাল আকারের একটা মিনার আকৃতির একটা বিশাল বিল্ডিং। তো এইটা মূলত পোস্ট অফিস টাওয়ার বলা হয়। আপনারা জানেন লন্ডনে এখন পর্যন্ত চিঠিপত্রের আদান প্রদান অনেক বেশি, যদিও এখন আধুনিক যুগ, আমাদের বাংলাদেশে সেই তুলনায় চিঠিপত্রের আদান প্রদান নেই বললেই চলে। আমরা এখানে আছি, এটা হচ্ছে টটেনহাম কোর্ট রোড। আসলে এটা একটা পুরনো ম্যানর ইস্টের নাম থেকে গৃহীত এই অঞ্চল, তবে এটা টটেনহাম নর্থ লন্ডনের সঙ্গে সরাসরি যুক্ত নয়, এটা সেন্ট্রাল লন্ডনের মধ্যেই পড়ে। এই যে রাস্তা, প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তা নর্থ সাউথ। আমরা এখন হাঁটছি ইউস্টন রোড হয়ে। ইউস্টন রোড থেকে টটেনহাম কোর্ট রোড যে স্টেশনটা আছে, ওই স্টেশনের কাছে আমরা যাব হাঁটতে হাঁটতে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা খালি বসার জন্য এবং পাশে বেশ আর্ট গ্যালারির মতো। তো এটা যেহেতু সেন্ট্রাল লন্ডনে পড়ে, সেহেতু এর রূপরেখাও সেন্ট্রাল লন্ডনের আদলেই তৈরি। আমরা এখনই প্যালেস্টাইনের একটা পতাকা দেখলাম। এখানে সম্ভবত একটা টিম আসছে দূর থেকে এবং লিড দিচ্ছেন একজন লিডার। তো আজকে সানডে হওয়ার কারণে একটু ফাঁকা লাগছে, কারণ সানডেতে সাধারণত ছুটি থাকে, আর ছুটিতে বারগুলো ওপেন থাকে, বাট অফিস আদালত এইখানে যেহেতু এটা সেন্ট্রাল লন্ডন, এর অনেক অফিস আদালত সাধারণত বন্ধ হয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে মুহূর্তে এখানে এসেছি সেটা হচ্ছে বিকেলের পরে, অর্থাৎ সন্ধ্যার দিকে, কারণ আমরা এসেছি টটেনহাম কোর্ট রোড স্টেশনের সামনে যে বড় ডিসপ্লে লাইটিং আছে সেটাই মূলত দেখার জন্য। তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যেয়ে আমরা সেই ডিসপ্লেটা আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। এই এলাকাটা অত্যন্ত গণপরিবহন সুবিধা সম্পন্ন টটেনহাম কোর্ট রোড স্টেশন। সেন্ট্রাল, নর্দার্ন, এলিজাবেথ লাইন সব কয়টি এখানে পেয়ে যাবেন এবং টিউব স্টেশন ও বাস রুট তো রয়েছেই। অর্থাৎ 20 শতকের বেশি সময় এই পুরা এলাকাটি ইলেকট্রনিক্স বা হোয়াইট গুডস খুচরা স্টোরের জন্য বিখ্যাত ছিল। 2010 এবং 2020 সালের সময়কার এই এলাকায় একটি বড় রূপান্তর কর্মসূচি চালু হয়েছে। রাস্তার রূপ, চলাচল প্যাটার্ন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ছোট ছোট চাবির রিং, গিফটের সামগ্রী এখানে আছে, বা লন্ডন লেখা এরকম বড় বড় ম্যাগনেট আছে, কারণ এই এলাকাটা সাধারণত যেহেতু সেন্ট্রাল লন্ডনের মধ্যে পড়ে এবং বেশ দর্শনার্থী এখানে আসে, যার কারণে এইখানটাতে দুই পাশেই খুব বড় বড় মার্কেট এবং আবাসিক এলাকা। এখানে সেন্ট্রাল লন্ডনের মধ্যে হলেও এখানে অনেক শপিং ও খুচরা দোকান রয়েছে, বিশেষ করে ইলেকট্রনিক্স, কম্পিউটার, অডিও ভিডিও যন্ত্রাংশ। আর প্রত্যেকটা বিল্ডিং এর সৌন্দর্য
খুব অপরূপ সৌন্দর্য, বাইরের কারুকার্য এবং বিল্ডিং এর সাজানো গোছানো সুন্দর। এখানে অফিস, আবাসন, রিটেল মিশ্রণ আছে। এই এলাকা শুধু দোকানের জায়গা নয়, কাজের জায়গা, বাসস্থানও রয়েছে। তবে আমরা দেখেছি যে স্থানীয় পরিকল্পনা এখানে অনেক ওপেন স্পেস আছে। দূরে একটা বড় বিল্ডিং দেখছে, এটা 100 তলার উপরে হবে বিল্ডিংটা। আমরা ঠিক ওই বিল্ডিংটার পাশে যাব। ওই বিল্ডিংটার পাশেই আমাদের গন্তব্য। আমরা হেঁটে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, দেখতে দেখতে যান। এখানে ঘুরে দেখার মধ্যে আছে হোয়াইটফিল্ড গার্ডেন্স, যেটা আমরা দিনে আরেকদিন এসে দেখানোর চেষ্টা করব। রাস্তাটির পাশে ছোট্ট পার্ক, আশ্রয় জায়গা, বিশ্রামের জন্য ভালো জায়গা। এটা একটা চাইনিজ ব্র্যান্ড, মুজি, বাট যেহেতু সেন্ট্রাল লন্ডনে অবশ্যই খুব ভালো মানের ব্র্যান্ড। চায়না বলতে এখানে আমাদের বোঝায় যে চায়না বেশি দিন যায় না, কিন্তু লন্ডনের চায়না বেশ ডিফারেন্ট। এখানে টেকসই মানেই এই চায়নার প্রোডাক্টগুলো তৈরি হয়ে আসে এবং ইউকেসি এর শিলছাপ্পর দিয়েই আসে এখানে। ট্রান্সপোর্ট হাব ও সেন্ট্রাল স্পেস এখানে আছে, বিশাল স্ক্রিন মিডিয়া, অ্যাম্ফি থিয়েটার যেটা জনসাধারণের জন্য। এটা একটা প্রাইমার্ক এবং আমরা জানি যে প্রাইমার্কের বেশিরভাগ প্রোডাক্ট বাংলাদেশ থেকে আসে। লন্ডনের মধ্যে সেন্ট্রাল হওয়ার কারণে এটা বিখ্যাত জায়গার খুব কাছাকাছি। আশেপাশে অক্সফোর্ড স্ট্রিট আছে, ব্রিটিশ মিউজিয়াম সহ অন্যান্য, এবং এর কিছু দূর হেঁটে গেলেই আপনি ব্যাক সাইডে পাবেন কিং ক্রস না, এটা যাওয়া না, কয়েকটা স্টপ পরে কিং ক্রস এবং ব্রিটিশ লাইব্রেরি একই পাশাপাশি। তো আমরা এখন চলে এসেছি যে জায়গাটাতে, এটা হচ্ছে টটেনহাম কোর্ট রোড স্টেশন, এবং এই টটেনহাম কোর্টের স্টেশনের আশেপাশেই কিছুদিন পরে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব সামনে যে বড়দিন আসছে, সেই বড়দিন উপলক্ষে এরা এত বেশি লাইটিং করে যা মানে চোখ ধাঁধিয়ে যায়, এরকম লাইটিং। তবে এখানে আপনি আসলে খুব সহজেই আসতে পারবেন মেট্রো বাসে এবং এই আন্ডারগ্রাউন্ড স্টেশন আছে, এলিজাবেথ লাইন আছে, খুব সহজে এখানে চলে আসতে পারবেন। আমরা এখন এই যে রাস্তাটা পার হয়ে সামনে আপনারা একটা ডিজিটাল বিলবোর্ড দেখতে পাচ্ছেন, এর নিচেই আমরা ওই বিগ স্ক্রিনটা পেয়ে যাব, যেটাকে বলা হয় ট্রান্সপোর্ট হাব সেন্ট্রাল স্পেস আউটারনেট, বিশাল স্ক্রিন ও মিডিয়া অ্যাম্ফি থিয়েটার বলা হয় এটাকে। এবং এখানে এরা কি কি শো দেখায় সেটা আমরা একটু দেখব, আমাদের সাথেই থাকুন। জায়গাটা অনেক বেশি আলোকময়, কারণ আগেই বলেছি এই জায়গাতে সাধারণত ইলেকট্রনিক্স এবং মিডিয়া বেশি সেল হয়, যার কারণে প্রত্যেকটা বিল্ডিংই খুব আলোকময়, উজ্জ্বল। আর লন্ডনের রেড বাস তো তুলনা হয় না, কালারফুলকে আরো বেশি কালারফুল করে তোলে লন্ডনের রেড বাসগুলো। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইখানটাতেই সেই লাইটিং শো, এবং এটা দেখতে পাবেন কত সুন্দর। আর উপরে কোনো একটা মুভির সিন এই টাইপের দেখানো হচ্ছে।
টাইপের ডিসপ্লে এখানে আছে। আরো কিছু আমরা দেখব, এখানে আসলে দেখে শেষ হবে না, রাত 11টা পর্যন্ত, অর্থাৎ সারাদিন এভাবে ডিসপ্লে দেখাতে থাকে। এখানে প্রচুর দর্শনার্থী আছে যারা এই ডিসপ্লেগুলো দেখছে। How is your feeling, ma'am? Sorry? How is your feeling? Nice, nice, very nice. Nice. Good. Thank you so much. Çalışmak gerekiyor. Very Instagram. Wow. পুরা ওয়াল এবং পুরাটা জুড়ে ডিসপ্লে দেখাতে থাকে। এখানে সকাল 10টা থেকে শুরু হয়ে রাত 11টা পর্যন্ত, 11:30 পর্যন্ত ডিসপ্লে চলে। এটা হচ্ছে টটেনহাম স্টেশন, আর কোটি স্টেশন থেকে বের হয়েই আপনি এই ডিসপ্লেটা দেখা পাবেন। তো এই পুরাটা, এদিকেও যে পুরাটা ওয়াল, এদিকে পুরাটা ওয়াল, এদিকে পুরাটা ওয়াল, আর এপাশে যে ছাদটা আছে পুরা ছাদটা মিলে। এখানে এখন যে রাউন্ড শেপটা দেখা যাচ্ছিল এখন কিন্তু তা দেখা যাচ্ছে না, অর্থাৎ পুরাটা 3D স্টাইলে এরা এই ডিসপ্লেটা করে থাকে। চিরি চিরি এই বাতিগুলো হচ্ছে ব্লু কালারের, খুব সুন্দর একটা আকর্ষণ সৃষ্টি করে রাখছে। তো আমরা এখন এইদিকে একটু যাচ্ছি। ডিসপ্লেটা শুধু যে একদিকে তা না, খুব সুন্দর এদিকে একটা ডিসপ্লে দেখেন। পানির একটা ডিসপ্লে দেখা যাচ্ছে। আমার মেয়ে এটাতে দৌড়াদৌড়ি করতেছে, খুবই অসাধারণ। দেখো সবাই ভিডিও করতেছে, পুরাটা স্ক্রিন জুড়ে, উপরে ছাদ সহ। এটা কিছুক্ষণ পর পর এই ইয়েগুলো চেঞ্জ হয়। কিছুক্ষণ পর পরই এটা চেঞ্জ হচ্ছে। থেকে চেঞ্জ করে ফেলেছে। হ্যাঁ, আবার নতুন ডিসপ্লে। কি বিষয়ে উল্লেখ করছে, ডিসপ্লে করতেছে এবং ডিসপ্লের বিষয়ে সমস্ত ডেসক্রিপশন এখানে দিয়ে দিচ্ছে। গহীন জঙ্গল দেখানো হচ্ছে এখন। আবার নতুন কিছু দিবে।
আবার এখানটায় চেঞ্জ করে ফেলেছে। এখানে যে বিশাল করে একটা গাছ দেখাচ্ছে, আর টপ থেকে সবসময় 3D একটা ভিউ আসছে। টপের একটা ফুললি ডিফারেন্ট করেছে। প্রচুর মানুষ আসছে এখানে। Very nice. কি থেকে কি হচ্ছে একটা আকর্ষণ সৃষ্টি করে রাখছে পুরাটা। এদিকটাতে আবার চেঞ্জ করে ফেলেছে। আমার মেয়ে খুব খুশি। ছোট বাচ্চারাও তো আমি এই ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করলাম, এবং যখন যেখানে যাই আমি আশেপাশের সবগুলো সিনারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা ভালো লাগে। তো আশা করি আপনারাও ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রাখি। এটা একটা ফ্রোজেন ইয়োগার্ট, একটা আইসক্রিমের শপ, 2 তলা বাস আর কি। এই জায়গাগুলো সবই হচ্ছে বড় বড় বার এবং রেস্টুরেন্ট। তো এখানে কিছু চাইনিজ রেস্টুরেন্টও আছে। এই এলাকাটা মূলত খুবই কালারফুল এলাকা এবং খুবই লাইটিং এলাকা। এবং এর কিছুদিন পরে, বিশেষ করে নভেম্বরের 15 তারিখ থেকে আপনারা এই এলাকাতে দেখতে পাবেন যে কতটা আলোকসজ্জাময়। এই সেই বিশাল বিল্ডিং যা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম। এবং এই মোড়টায় হচ্ছে দেখেন আস্তে আস্তে লোকজন কমে আসছে, কারণ হচ্ছে যেহেতু সন্ধ্যা পেরিয়ে অনেকটা রাত হয়ে গেছে, আমরাও বাড়িতে যাওয়ার পথে। বাসগুলো প্রায় যাত্রী শূন্য। এক বড় ভাই আতর বিক্রি করতেছেন এখানে, তো মুসলিম ভাই। এখানে একটা ফাস্টফুডের দোকান।
নীরবতা লক্ষ্য করছি। আপনারা সবাই ভালো থাকবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে শেষ করব। আমরা একটা রিক্সা দেখতে পাচ্ছি এই রাস্তায়। এই রিক্সা আমাদের কোনো একজন বাঙালি ভাই রিক্সাটা চালাচ্ছেন। এখানকার রিক্সাগুলো খুব বেশি মানে দামি যানবাহনের মধ্যে একটি। তো এই বাঙালি ভাই উনি বলেছেন 140 পাউন্ড দেন উনি এক উইকে। তো ভালো থাকবেন সবাই। আমরা আবার টটেনহাম কোর্ট রোড দিয়ে ব্যাক যাচ্ছি। আল্লাহ হাফিজ, সবার শুভকামনায়।